আমরা কুমিল্লায় নিয়ে যেতে চাই এই পর্যায়ে আমাদের সহকর্মী জাহিদুর রহমানকে দেখতে পাচ্ছি। জাহিদ, জানাবেন যে এখন পর্যন্ত কতটি আসন ভিত্তিক প্রাথমিক ফলাফল আপনার কাছে এসেছে বা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন? শেষ হয়েছে কুমিল্লার যে 11টি সংসদীয় আসন কখন ফলাফল ঘোষণা করবে আমরাও কিন্তু আসলে ঠিক একইভাবে সাধারণ মানুষের মতো রিটার্নিং অফিসার কার্যালয়ে অপেক্ষমান এবং কিছুক্ষণ পর পর আসলে প্রাথমিক যে ফলাফল বেশ কয়েকটি কেন্দ্রে ঘোষণা করেছেন আমরা কিন্তু সেটাই তথ্য পাচ্ছি এবং আপনাদের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে বিষয়টি পৌঁছে দেওয়ার জন্য। তো এক্ষেত্রে কুমিল্লার যে ফলাফলগুলো আমরা পেয়েছি প্রাথমিকভাবে সেক্ষেত্রে আমরা দেখেছি 11টি সংসদীয় আসনের মধ্যে কুমিল্লার 6টি আসনেই আসলে ধানের শীষের যারা প্রার্থী ছিলেন বিশেষ করে 1, 2, 3 এবং 6, 8 এই যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি বিএনপির প্রার্থীরা জয়ের পথে অনেক দূর এগিয়ে আছে। এর বাইরে এনসিপির যিনি প্রার্থী কুমিল্লা 4 আসনে আসলে যেটা নিয়ে কুমিল্লা আসলে তফসিল ঘোষণার পর থেকেই বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। হাসনাত আব্দুল্লাহও কিন্তু জয়ের পথে রয়েছেন, যে শুধুমাত্র অপেক্ষা এখন রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষণার। এর বাইরে কুমিল্লার 11 যে আসন রয়েছে সেই আসনে আমরা দেখেছি যে কুমিল্লা 14 গ্রামের জামাতের যিনি নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও সেখানে জয়ের পথে রয়েছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লার বিএনপির বাইরেও স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু জয়লাভ করছেন। এমন বিষয়টাও আমাদের নজরে এসেছে। বিশেষ করে কুমিল্লা 7 আসন, কুমিল্লা চান্দিনার যে আসনটি সেখানে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন ডক্টর রেদওয়ান আহমেদ, সেখানে জয়ের পথে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। তো এই তথ্যটুকু আমরা আসলে প্রাথমিকভাবে তাদের যারা মাঠ পর্যায়ে কর্মী এবং বিভিন্ন কেন্দ্র সেখানে খুঁজ নিয়ে আমরা জানতে পারি, যদিও রিটার্নিং অফিসার কর্তৃক এখনো পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেনি। এর বাইরে আরেকটা তথ্য আপনাকে জানাতে চাই যে কুমিল্লা 5 যে সংসদীয় আসন সেখানে বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন এবং জামাত মনোনীত ডক্টর মোবারক হোসেন, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস আমরা পাচ্ছি। আসলে যে কারণে আসলে জয়ের পথে আমরা এখনো বলতে পারছি না। আসলে সেখানে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার পরে আসলে পুরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো আসলে সবকিছু মিলিয়ে বলা যায় যে কুমিল্লার যে আসনের চিত্র আমরা দেখেছি যে বিএনপি থেকে 6টি এবং বিএনপির বিদ্রোহী যিনি প্রার্থী রয়েছেন সেখানে একটি এবং এর বাইরে এনসিপি এবং জামাত থেকে 2টি আসন বিজয়ের পথে রয়েছেন। তো এই হচ্ছে এখান থেকে সর্বশেষ। এর বাইরে আসলে দিনভর ব্যাপক ঘটনাই ছিল, সেটা তো দেখেছেন। তো এইভাবেই কিন্তু আসলে দিনভর যে অপেক্ষা সেটা আমরা দেখেছি এবং এখন অপেক্ষা শুধু হ্যাঁ এবং না ভোট যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা আসলে রিটার্নিং অফিসারের যে কার্যালয় সেখান থেকে জানতে পারবো। আসলে প্রত্যেকটা বিষয় যখনই জানবো তখনই আপনার মাধ্যমে দর্শকদের জানানোর সর্বোচ্চ চেষ্টা করব। জাহিদুর রহমানকে অনেক ধন্যবাদ। আমরা জাহিদুর রহমানের সাথে যুক্ত হয়েছিলাম এবং আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে কথাগুলো আমরা বলছিলাম। রাশেদ, আমরা আলাপ করছিলাম আমাদের জাহিদুর রহমান কুমিল্লার এক আদ্যপান্ত তিনি বলছিলেন আসনগুলোর, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ হেভিওয়েট প্রার্থী অসমর্থিত সূত্রে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই সানশাইন আটা ময়দা সুজি হারুনুর রশিদ এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হবে, নওগাঁতে রয়েছেন। নওগাঁয় এখন পর্যন্ত প্রাথমিকভাবে কতগুলো কেন্দ্রভিত্তিক ফলাফল আপনার কাছে এসেছে? কারা এগিয়ে রয়েছে বলে আপনাদের মনে হচ্ছে বা আপনি খবর পেয়েছেন? এবং 782টি কেন্দ্র ছিল, সেগুলোর মধ্যে প্রায় অর্ধেকের মতো ফলাফল পেয়েছি। তবে সেটি আসলে বেসরকারি সূত্রে আর কি, অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেগুলো ঘোষণা করা হচ্ছে সেগুলো আমরা পাচ্ছি। এইখানে যে ঘোষণাগুলো আসছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেগুলো খুবই ধীরগতি। এখন পর্যন্ত তারা মাত্র 2টি ঘোষণা করতে পেরেছেন, কিন্তু আমরা আসলে বিশ্বস্ত সূত্রে সবগুলো আসনেরই পেয়েছি। যদি একটু বলে নেই যে এখন পর্যন্ত নওগাঁ যে 6টি আসন আছে এই 6টি আসনের মধ্যে 5টিতেই বিএনপি এখন পর্যন্ত এগিয়ে আছে বলা চলে। আমরা যদি নওগাঁ 1 আসনের কথা বলি যে এখানে 166টি মোট কেন্দ্র, তার মধ্যে 44টির ফলাফল আমরা পেয়েছি। এই 44টির মধ্যে বিএনপি পেয়েছে 47,428 ভোট এবং জামাত যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 30,819 ভোট। নওগাঁ 2 আসনে এখানে 124টি কেন্দ্রের ফলাফল আসবার কথা, আমরা পেয়েছি 54টির। দেখা যাচ্ছে এখানে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী তিনি পেয়েছেন 59,324 ভোট এবং জামাত সমর্থিত যিনি প্রার্থী তিনি 60,402 ভোট। অর্থাৎ এখানে জামাত যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু কিছুটা এগিয়ে আছেন। নওগাঁ 3 আসন, এখানে 142টি মোট কেন্দ্র, আমরা পেয়েছি 49টি কেন্দ্রের ফলাফল। এর মধ্যে বিএনপির যিনি প্রার্থী তিনি পেয়েছেন 59,732 ভোট এবং যিনি জামাত প্রার্থী তিনি পেয়েছেন
43,367 ভোট। এছাড়া নওগাঁ 4 আসন মান্দা আসন, এখানে মোট 117টি কেন্দ্র, এর মধ্যে আমরা 84টি কেন্দ্রে ফলাফল পেয়েছি। বিএনপি যিনি প্রার্থী আছেন ইকরামুল বাড়ি টিপু, তিনি পেয়েছেন 97,394 ভোট এবং যিনি জামায়াত প্রার্থী আছেন তিনি পেয়েছেন 66,835 ভোট। নওগাঁ 5 আসন সদর আসন, এখানে 118টি কেন্দ্র, এই 118 কেন্দ্রের মধ্যে বিএনপি যিনি প্রার্থী আছেন 30টি কেন্দ্রে ফলাফল পেয়েছি। বিএনপি প্রার্থী পেয়েছেন 36,971 ভোট এবং জামায়াত যিনি আছেন তিনি পেয়েছেন 24,885 ভোট। এই ছিল মোটামুটি। এছাড়া নওগাঁ 6 আসনে আছে আত্রাই এবং রানীনগর নিয়ে এই আসন গঠিত। এখানে 115টি আসলে কেন্দ্র আছে, সেখানকার মধ্যে আমরা 55টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এখানেও বিএনপি এগিয়ে আছে। বিএনপি যিনি প্রার্থী আছেন তিনি পেয়েছেন 53,412 ভোট এবং জামায়াত প্রার্থী যিনি আছেন তিনি পেয়েছেন 49,446 ভোট। এবং এইখানে মোটরসাইকেল প্রতীক নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, তিনি বিএনপি নেতা ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী, তিনি পেয়েছেন 8,851 ভোট। এছাড়া এখানে আসলে সরকারি সূত্রে 2টি আসনের গণভোটের ফলাফল দেওয়া হয়েছে, নওগাঁ 2 আসন এবং নওগাঁ 6 আসন। এই গণভোটেও দেখা যাচ্ছে যে এখানে হা ভোটের যে সংখ্যা সেটি বেশি। নওগাঁ 2 আসনে 5টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এখানে গণভোটের, সেখানে দেখা যাচ্ছে যে 6,392 ভোট হা ভোট পড়েছে এবং 3,451টি ভোট না ভোট পড়েছে। এবং নওগাঁ যে 6 আসন সেখানে 7টি কেন্দ্রের গণভোটের ফলাফল পাওয়া গেছে, সেইখানে হা ভোট পেয়েছে 7,960টি এবং না ভোট পড়েছে 4,249টি। তার মানে বলা যায় যে আসলে সরকারি সূত্রে যে ঘোষণা বা সরকারি সূত্রে যে ফলাফল সেগুলো আসতে বেশ খানিকটা আসলে দেরি হচ্ছে, হয়তো আরও বেশ খানিকক্ষণ সময় লাগবে। তবে অসমর্থিত সূত্রে বা বেসরকারি যে ফলাফলগুলো অর্থাৎ ইউনো অফিস থেকে যেগুলো দেওয়া হচ্ছে, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেগুলো হয়তো আপনাদেরকে ক্ষণে ক্ষণে জানাতে পারবো এবং আশা করা হচ্ছে যে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে হয়তো চূড়ান্ত কিছু ফলাফল আসতে শুরু করবে। অনেক ধন্যবাদ নওগাঁ থেকে আমাদের নওগাঁর সহকর্মী খবর যুক্ত জানছিলাম। হয়েছিলেন। চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি ব্রিফিং চলছে এই মুহূর্তে, আমরা খবর পেয়েছি, আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সেখানে। যারা মহিলা ভোটার তারা রোদে দাঁড়িয়েছিলেন, আমি জিজ্ঞেস করেছি আপনাদের কষ্ট হচ্ছে। রাশেদ, জেলা প্রশাসক তিনি রিটার্নিং কর্মকর্তা, মূলত তিনি ব্রিফ করছিলেন আসলে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর নিচ্ছিলেন। মূলত একটু আগে ঠিক 10 মিনিট আগে যে আনুষ্ঠানিক যে ফলাফল ঘোষণা তিনি করছেন এবং সেটি এখনও পর্যন্ত আসলে চলমান আছে। কয়েকটি আসনের তথ্য, কয়েকটি কেন্দ্রের তথ্য আমার কাছে এসছে, যদি আমি একটু আপনাকে বলতে চাই। সেটি হচ্ছে যে চট্টগ্রাম যেটি 3 আসন আছে সন্দীপ, সেখানে মোট কেন্দ্র রয়েছে 83টি এবং প্রাপ্ত কেন্দ্র অর্থাৎ সবকটি কেন্দ্রের কিন্তু ফলাফল পেয়ে গেছি। সেখানে হচ্ছে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন তিনি 72,519 ভোট পেয়েছেন। এর বাইরে দাঁড়িপাল্লা মার্কায় যিনি দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছেন 36,818 ভোট। অর্থাৎ আমরা বলতে পারি বেসরকারিভাবে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন তিনি জয়লাভ করেছেন। এর বাইরে চট্টগ্রাম 1 যেটি আমরা বীরসরা আসন বলছি, সেখানে ভোট কেন্দ্র রয়েছে 106টি এবং এই 106 কেন্দ্রের মধ্যে 85টি কেন্দ্রের ফল আমরা পেয়েছি, যার মধ্যে ধানের শীষের যিনি প্রার্থী আছেন তিনি মোট ভোট পেয়েছেন 1,10,798টি। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 66,044টি। আরেকটি তথ্য একটু জানাতে চাই, সেটি হলো চট্টগ্রাম 4 আসন অর্থাৎ সীতাকুণ্ড আসন, সেখানে মোট কেন্দ্র রয়েছে অর্থাৎ এই আসনটিতে 124টি
যার মধ্যে 16টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি বিভিন্ন সূত্রে, যার মধ্যে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন তিনি 17,859টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী দাড়িপাল্লার প্রার্থী যিনি রয়েছেন তিনি পেয়েছেন 11,472 ভোট। এখন আবারও নতুন করে ব্রিফ করছেন জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের জাহিদুল ইসলাম মিয়া। আমরা সরাসরি তার বক্তব্য একটু শোনাতে চাই। আচ্ছা, এবার আপনাদের কাছে আরেকটি নতুন সংযোজন। আমরা সবার প্রত্যাশিত, সাধারণত একজন মানুষের জীবনে এই সুযোগ সেকেন্ড টাইম খুব বেশি আসে না। আমরা দীর্ঘদিন পরে হানা ভোটের যে একটি সুযোগ এসেছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই একই আসনে চট্টগ্রাম 12 যে আসনটি, সেই আসনে মোট হা ভোট পড়েছে 1383 এবং না ভোট পড়েছে 621 পোস্টাল ব্যালটে। এগুলো হচ্ছে শুধু পোস্টাল ব্যালটে। তো আমরা আবার রেজাল্ট যখন আসবে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ। রাশেদ, আমরা দেখছিলাম চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জাহিদুর রহমান, যিনি জেলা প্রশাসক, তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, সেখানকার নির্বাচন পরিস্থিতি তিনি জানাচ্ছিলেন। সোহাগ আমাদের সাথে যুক্ত রয়েছেন, গোপালগঞ্জে অবস্থান করছেন। জানাবেন যে এখন পর্যন্ত গোপালগঞ্জে একটু জানাবেন 4:30 পর্যন্ত কত শতাংশের মতো ভোট পড়েছে, যেখানে সাধারণত বিগত সরকার সময় দেখেছি যে আওয়ামী লীগের ঘাঁটি বা সবসময় সেখানে একটা প্রাধান্য ছিল। আজকে সারাদিনের চিত্র কি বলে, যে কত শতাংশ সেখানে ভোট পড়েছে, জনগণ কি রায় দিয়েছে এই নির্বাচনে, এবং পাশাপাশি এখন পর্যন্ত ভোট গণনার জায়গাটাও যদি একটু আমাদের জানান। হ্যাঁ, ইমতিয়াজ রাশেদ, আপনাদেরকে একটু কারেকশন করি। আমি আসলে গোপালগঞ্জে না, ফরিদপুরে আছি। ফরিদপুর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি, যেখানে কিছুক্ষণ আগে আমাদেরকে জেলা প্রশাসক যে ব্রিফ করেছেন ফরিদপুরের 4টি নির্বাচনী আসনে বেশ কয়েকটি কেন্দ্রের ভোটের ফলাফল তিনি আমাদেরকে জানিয়েছেন। এতে ফরিদপুর 1 আসনে মোট 14টি কেন্দ্র ফলাফল তিনি জানিয়েছেন, 3 আসনের 30টি কেন্দ্র এবং 2 আসনের 20টি কেন্দ্র, আর 4 আসনের মোট 10টি কেন্দ্রের ফলাফল তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই ভিত্তিতে 1 আসনে যে 14টি কেন্দ্রের ফলাফল তিনি আমাদেরকে জানিয়েছেন, সেখানে ধানের শীষে প্রতীকে নির্বাচন করা নসরুল তিনি পেয়েছেন মোট 10,109টি ভোট, আর ইলিয়াস মোল্লা যিনি জামাত ইসলাম থেকে দাড়িপাল্লার প্রতীকে নির্বাচন করছেন, তিনি মোট ভোট পেয়েছেন 12,160টি ভোট। এছাড়াও ফরিদপুর সদর যে আসনটি রয়েছে, অর্থাৎ ফরিদপুর 3 আসন যে রয়েছে, সেখানে ধানের শীষের প্রতীকে যিনি নির্বাচন করছেন তিনি নাইবা ইউসুফ, তিনি এখানে মোট ভোট পেয়েছেন 30টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে 25,541টি ভোট। আর এখানে জামাত ইসলাম থেকে যিনি নির্বাচন করছেন আবু তোয়াব অধ্যাপক, তিনি প্রায় 20,066টি ভোট পেয়েছেন। এছাড়া ফরিদপুর 2 আসনে যেখানে শামা ওবায়দ নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে, তিনি সেখানে যেই 20টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে প্রায় 23,595টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি দাড়িপাল্লা থেকে নির্বাচন করছেন তিনি ভোট পেয়েছেন মোট 15,684টি ভোট। এছাড়া ফরিদপুর 4 আসনে যেখানে 3 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এর মধ্যে ফুটবল প্রতীকে যিনি নির্বাচন করছেন তিনি মোট ভোট পেয়েছেন 3,636টি, আর ধানের শীষ প্রতীক থেকে যিনি নির্বাচন করছেন তিনি মোট ভোট পেয়েছেন এখানে 5,634টি, এবং সারওয়ার হোসেন যিনি নির্বাচন করছেন মূলত জামাত ইসলাম থেকে অর্থাৎ দাড়িপাল্লা প্রতীকে, তিনি মোট ভোট পেয়েছেন 3,065টি। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, ফরিদপুরে কিন্তু আজকে গণভোট যে হয়েছে সেই গণভোটের একটি ফলাফল জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। সেই ভিত্তিতে গণভোটের কিন্তু যে কটা কেন্দ্র রয়েছে ফরিদপুরের প্রায় 4টি কেন্দ্র রয়েছে, সেই 4টি কেন্দ্রে কিন্তু আলাদা আলাদা করে হাই এবং না ভোট কোনটিতে আসলে কতগুলো ভোট পড়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন। ফরিদপুর 1 আসনে মোট 14টি কেন্দ্রের গণভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে, সেখানে হা ভোট পেয়েছে 13,987টি ভোট আর না ভোট পেয়েছে 9,483টি ভোট। আর অন্যদিকে ফরিদপুর 2 আসনে
প্রাপ্ত কেন্দ্র হচ্ছে 17টি। সেই 17টি কেন্দ্রের মধ্যে 21,284টি কেন্দ্রে 284টি ভোট পেয়েছে হা ভোট, আর না ভোট পেয়েছে প্রায় 8,858টি। ফরিদপুর 3 আসনে হা ভোট পেয়েছে 18,288টি এবং না ভোট পেয়েছে 9,023টি। সব মিলিয়ে ফরিদপুরের যে 4টি আসনে ইতিমধ্যে গণভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে, প্রায় সবগুলো আসনেই মোটামুটি দ্বিগুণ ব্যবধানে হা ভোটের এগিয়ে আছে এখনো পর্যন্ত। এছাড়াও তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু পোস্টাল ব্যালটে একটি ভোট গণনার একটি বিষয় রয়েছে, সেটাও তিনি আমাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাবেন। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ আহমেদ সোহাগ আমাদের সাথে। ফরিদপুরের খবর জানাচ্ছিলেন, একটু দুঃখ প্রকাশ করে নেই, একসাথে অনেক প্রাথমিক ফলাফল আসছে। আমরা গোপালগঞ্জের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, নিশ্চয়ই সেটাও জানবো। জি।